ওই ব্যক্তির জন্য আল্লাহর সুসংবাদ দিয়ে দিচ্ছে, জান্নাতের সুসংবাদ ওই ব্যক্তির জন্য দেয়া হচ্ছে যে ব্যক্তি নিজে ভালো কাজ করে এবং আরেকজনকে ভালো কাজের জন্য পথ দেখায় দেয়। যে ব্যক্তি নিজে নামাজ পড়তে আসে আর একজনকে নামাজের জন্য ডেকে নিয়ে আসে, যে ব্যক্তি নিজে রোজা রাখে আর একজনকে রোজা রাখার জন্য ফোন করে ডেকে দেয়, যে ব্যক্তি নিজে ভালো কাজ করে একজনকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করে, এই সমস্ত মানুষের জন্য নবীজি বলছেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। দেখবেন মৌলিক ইবাদত নামাজ, নামাজের টাইম হয়ে যাওয়ার পরেও সেই ব্যক্তি নামাজ পড়বে না, আরেকজনে ডাকতেছে। রোজার সময় শরীর স্বাস্থ্য খুবই ভালো কিন্তু নিজে রোজা রাখবে না, আরেকজন রাখতে বলবে কি? কারণ এই ব্যক্তি নিজেই আল্লাহর আইনকে অস্বীকার করে বসে আছে, সে আরেকজনকে বলবে কি? সুতরাং যে ব্যক্তি মানুষকে ভালো পথে ডাকে না, যে ব্যক্তি মানুষকে ভালো পথ দেখায় না, ওই ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন একাকী ভাবে সেই ব্যক্তির কাজের মধ্যে আল্লাহ ফয়সালা, ভালো কোনো ফয়সালা তাকে দান করবেন না। সুতরাং জামাতবদ্ধ হয়ে নিজে ভালো কাজ করবেন আর একজনকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন। আপনি ভালো কাজ করবেন আর একজনকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন। এই জন্য তো বিধান যে একা একা নামাজ পড়লে হবে না, মুয়াজ্জিন এসে মাইকে সমগ্র এলাকাবাসীকে ডাক দেবে। বুঝছেন? সে একা নামাজ পড়লে হবে না, ইমাম সাহেব একা নামাজ পড়লে হবে না। এখানে এসে পদ্ধতি হচ্ছে, বিধান হচ্ছে মানুষকে নামাজের জন্য ডাক দেওয়া, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। সুতরাং এক্সাম্পল একটা উদাহরণ দিলাম যে একাকী আমল করলে হবে না। আপনি একাকী খালি শুধু নামাজ পড়বেন, আপনার পরিবারকে নামাজ পড়াবেন না, হবে না। পরে পড়ুক না পড়ে না পড়ুক, দাওয়াত দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনার পরিবারকে দাওয়াত দিতে হবে, আপনার প্রতিবেশীকে দাওয়াত দিতে হবে, আপনার বন্ধুকে দাওয়াত দিতে হবে। পরে পড়ুক না পড়ে না পড়ুক, আপনি দায় থেকে বেঁচে যাচ্ছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশ দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসংখ্যময় পৃথিবীর অসংখ্যময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আঁধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তার শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া আদায় করছি। সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আরো শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ করে বড় ভালোবেসে এই ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আগে ভাগে আসার এবং জুমার খুতবা শোনার সুযোগ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই জুমার খুতবার মধ্য দিয়ে যেন আমাদের মধ্যে আল্লাহ তাআলা যেন কল্যাণ দান করে, পড়ি আল্লাহুম্মা আমিন। এই জুমাতদেরকে কেন্দ্র করে অত্র এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবর আযাব আল্লাহ যেন মাফ করে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যারা সমবেত হয়েছি, যারা আসছি, যারা আসবে, আল্লাহ যেন সকলের জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে বেশ কয়েকটা হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসগুলো হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ। হাদিসগুলি যদিও ছোট কিন্তু এর অর্থ অনেক বড়, অনেক পরিহিতি, যে অর্থ আমরা জানলেই বুঝতে পারবো যে আমরা
সামান্য এতটুকুনের কারণে এত বড় আযাব আমার জন্য অপেক্ষা করছে, এটা আমরা জানতে পারবো যদি আমরা হাদিসগুলি জানি। যদিও কোরআনের মধ্যে এই হাদিসগুলির ব্যাপক মিল রয়েছে, কিন্তু আমরা অনেকেই যেহেতু কোরআন আমরা পড়তে পারি না, বা অনেক সময় অনেক আলোচকরাও এদিক নিয়েই আলোচনা মানে পুরোটাই আলোচনা করে না, কত সীমিত ভাবে টাচ দিয়ে যায় বা আংশিক ভাবে আমরা হয়তো শুনতে পারি। তো আমরা আজকে বেশ কয়েকটি হাদিস আমরা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়াতে শোনার তৌফিক দিক করিয়া আমিন। আমরা সর্বপ্রথম আগের তাৎপর্যটা শুনে আসি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদুন নববীতে বসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে নিয়ে কয়েকজনের সাথে তিনি কথা বলছেন। এমন তো অবস্থায় নবীজি দুনিয়া এবং আখিরাত, মানুষের ইহকাল এবং পরকাল, জীবন বৃত্তান্ত বিষয় নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে আল্লাহ নবী বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি এমন কিছু কথা শুনবে যে কথাগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন আর আমরা শুনবো, এটা তো আমার পরম সৌভাগ্য। জোরে পড়ি সুবহানাল্লাহ। কারণ আপনার কথা তো স্বয়ং আল্লাহর পক্ষ থেকেই আসে, সুতরাং আপনার কাছ থেকে শোনা তো আমাদের বড় সৌভাগ্যের ব্যাপার। আপনি বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। শোনো সাহাবীরা, তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ তারা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ তারা কোশ্চিনকালেও জান্নাতে যেতে পারবে না। খুবই আশ্চর্যজনক কথা। খুব উদ্বিগ্ন হয়ে আমরা শুনতে যাচ্ছিলাম যে নবীজি কি না কি বলে, কি না মানে কত বড় উপহারের কথাই না বলে। কিন্তু বলতে বলতে যে সেই এমন কথাই বললো যে তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা কখনো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ঢোকা তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এক পথিক বিয়ে বাড়ির পাশ থেকে হেঁটে যাচ্ছে, যদিও তাকে বিয়ে বাড়িতে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু বিয়ে বাড়িতে হেঁটে গেলে, বিয়ে বাড়ির কাছ থেকে হেঁটে গেলে তো অন্তত বিয়ে বাড়ির যে খাবার অ্যারেঞ্জমেন্ট করতেছে এইগুলার ঘ্রাণ তো অন্তত নাকে আসবে নাকি? স্বাদ পাই আর না পাই, ঘ্রাণ তো নাকি পাবে। ঠিক এমনই তো জাহান্নামী যারা হবে, বা নবীজি যে কথাগুলি যে গুণগুলি বলবে, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তারা জান্নাতের কাছে থাকতো দূরে, ঘ্রাণ প্রাপ্ত দূরে থাক, তারা জান্নাতের বহু দূরে চলে যাবে। এর মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই সমস্ত লোক কারা যারা কিনা জান্নাতের ঘ্রাণও পর্যন্ত পাবে না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ও আমার সাহাবীরা শোনো, ওই সমস্ত মানুষেরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাদের মধ্যে এক শ্রেণী মানুষ হচ্ছে তারা যারা হারাম তাদের শরীরের মধ্যে ঢুকিয়েছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম,
যেই ব্যক্তির শরীরের মধ্যে হারাম ঢুকে গেছে, তার আয় ইনকাম রোজগার পাতি হারাম হয়ে যায়, এই ব্যক্তি জান্নাতে যাবে তো দূরে থাক, মৃত্যুর আগে যদি তওবা না করে কোনোদিন পশ্চিমকালেও জান্নাতে যেতে পারবে না। এই এক শ্রেণী মানুষ। আমাদের এই হাদিস থেকে শুনে মিলাই দিতে হবে যে আমার ভিতরে হারাম আছে কিনা, বা আমার পরিবার পরিজনের মধ্যে হারাম আছে কিনা, এটা আমাদের মিলাতে হবে। যদি হারাম থাকে, থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। যদি থেকে যায়, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, এবং হারাম থেকে আমরা ফিরে আসি। যে হারাম আমাকে জাহান্নামে নিয়ে যাবে, সেই হারাম আমি কখনো আমার দেহের মধ্যে ঢোকাতে চাই না। আপনি জানলেন যে এই জিনিসটা হারাম হয়ে যায় আপনার জন্য, তারপরে আপনি এটা গ্রহণ করলেন, এটার শাস্তি কতটা মারাত্মক ভয়াবহ হতে পারে বিস্তারিত বর্ণনা অনেক হাদিসের মধ্যে বর্ণনা করা রয়েছে। কিন্তু হাদিসের শাস্তির কথা বর্ণনা না করে আমি সরাসরি রেজাল্টটা জানিয়ে দিলাম। ওই সমস্ত মানুষদের শরীর বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবে না যারা তাদের দেহের মধ্যে হারাম জিনিস ঢুকিয়েছেন। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত, ইনশাআল্লাহ হারাম যদি আমাদের ভিতরে থাকে, আজকের থেকে আমরা ইনশাআল্লাহ হারাম বর্জন করবো, ইনশাআল্লাহ পড়ি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়ি আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে তোমরা হলে ভাই ভাই, আল মুসলিম ও আকুল মুসলিম, তোমরা হচ্ছে পরস্পরের ভাই। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই হবে শুধু রক্তের সম্পর্কে চাচাতো ভাই আর নিজের মায়ের পেট থেকে জন্ম নিলেই ভাই হবে তা নয়। এখানে আপনি জন্মগ্রহণ করেছেন, আফগানে একজন জন্মগ্রহণ করেছেন, পাকিস্তানে একজন জন্মগ্রহণ করেছে, ইংল্যান্ডে একজন জন্মগ্রহণ করেছে, তিনিও নবীজির আদর্শে আদর্শ হয়েছে, আর আপনিও নবীজির আদর্শে আদর্শবান হয়েছেন। তিনি আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, আমিও আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীজি বলেন, তোমরা হলেন দুনিয়ার ভিতরে তোমরা হলে দুইজন দুইজনের ভাই। এই জন্য কেমন যেন নবীজি বলেন, আল মুসলিম ওয়া আকুল মুসলিম, তোমরা হচ্ছে দুনিয়ায় একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সুতরাং তোমাদের কাছে আমি যে কথাগুলি পৌঁছায় দিতেছি, ও সাহাবীরা শোনো, আমি যদি এই দুনিয়াতে না থাকি, তোমরা এই কথাগুলি তোমাদের ভাইয়ের কাছে পৌঁছায় দিবা। এই জন্য সাহাবীরা এই কথাগুলি আমাদের কাছে পৌঁছায় দিলেন। নবীজি দ্বিতীয় নম্বরে বলেন, ইয়ারহামুকুমুল্লাহু আহাদুম ফামানা বাইনাহুম মিন রিজালিহি কামা লাকুম ফিহা কুনতু তুরাবা। হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা নেকি থেকে ধ্বংস করে দেয় এবং আগুনের মধ্যে আপনাকে ঠেলে দেয়। যে ব্যক্তি হিংসা করবে দুনিয়ার বুকে, এই হিংসা করলে আপনার যত আমল আছে সমস্ত আমলগুলা পুড়ায় ফেলে এবং আপনাকে জাহান্নামের মধ্যে ঠেলে দেয়। সুতরাং কম বেশি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সকলের মধ্যে আমাদের কম বেশি হিংসা আছে, এটা অস্বীকার করার কিছুই নাই। আল্লাহর কাছে দোয়া করেন নিজে হিংসা থেকে ফিরে আসি। একজন ভাই আরেকজন ভাইকে দেখলে হিংসা লাগে, একজনের সম্পদ অনেক বেশি হয়েছে, আমার সম্পদ মোটেই নাই, এই জন্য হিংসা হয়। একজনের গায়ের জামা কাপড় ভালো, তার গায়ের জামা কাপড় দেখে আমার বড় হিংসা হয়, এটা করা যাবে না। একজনের ভালো চাকরি আছে, ঘেরের মধ্যে মাছ আছে, জমির মধ্যে ফসল আছে, এগুলো দেখে আমার বড় হিংসা হয়। না না, এরকম হিংসা করলে আপনার আমলগুলা বরবাদ হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তার জন্য দোয়া করেন, ও আল্লাহ তুমি ওই ভাইকে যত বেশি দিয়েছো তার চাইতেও বেশি দান করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি এই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামার মধ্যে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এমনকি কোন ব্যক্তি কোন ব্যক্তির জন্য দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন
তাকেও সেই সম্পদের মালিক দুনিয়াতে হয়তো বানিয়ে দিতে পারে। আবার যদি দুনিয়াতে নাও বানায়, ঘাবড়াবার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে খুশির মেসেজ দিয়ে বলছেন যে দুনিয়াতে যদি ব্যক্তি দোয়া করার পরে যদি আল্লাহ তাকে যদি সেই সম্পদ বা সেই দোয়া কবুল না করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য এক একটা গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি জান্নাতে সম্পদের মালিক হচ্ছেন, নিশ্চিত আপনি জান্নাতি বলে গণ্য হচ্ছেন। আপনি হিংসা থেকে বেঁচে যাচ্ছেন। আপনি ওই যে ভাইয়ের প্রতি হিংসা করছেন উল্টা তার জন্য আরো দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ ওই ভাইয়ের সম্পদ দেখলে আমার বড় হিংসা হয়, ওই ভাইয়ের এই অ্যাসেটটা আছে, এই সম্পদটা আছে, আমার নাই, আল্লাহ তুমি তাকে আরো বাড়ায় দাও, তুমি আমাকেও দান করো। এই দোয়া করবেন। কয়েকদিনের মধ্যে দেখবেন যে আপনার হিংসার থাকবেন, হিংসার থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে হিংসা থেকে বেরিয়ে আসার তৌফিক দিন, পড়ি আমিন। হিংসা থাকলে, যেহেতু আগেই বললাম, হিংসা থাকলে আপনার যত আমল করেছেন, যত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত যা কিছু করেছেন, সব কিছু আপনার হিংসা জ্বালায় পুরা সরকার করে হাসরের ময়দানে খালি হাতে উঠবে, কিছুই পাবেন না। আপনার হিংসা আপনাকে ক্যান্সারের মতো ধুকে ধুকে শেষ করে ফেলবে। সুতরাং আমরা হিংসা থেকে বেরিয়ে আসি। হিংসা আমাদের, আমরা এখানে যারা আছি সকলের মধ্যে হয়তো কম আর বেশি, কম আর বেশি সকলের মধ্যে আছে। আমি ইমাম সাহেব বলে আমার হিংসা নাই না, আমার ভিতরেও আছে। আপনি মুসল্লি, আপনার ভিতরেও আছে। আপনি আলেম, আপনার ভিতরে আছে। আপনি সাধারণ মানুষ, আপনার মধ্যে আছে। সবার মধ্যে কম বেশি হিংসা আছে। যাদের হিংসা নাই, তুলনামূলক কম, তারা খুব বিনয়ী হয়। তারা কি হয়? যাদের হিংসা থাকে না তাদের কি হয়? বিনয়ী হয়, খুব নম্র হয়, ভদ্র হয়। নম্র ভদ্র নিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, শোনাবেন ইনশাআল্লাহ। এই যদি আমরা হিংসা থেকে বেরিয়ে আসি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। সাহাবীরা বলছে, কি লা মান আবা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীরা, ওই সমস্ত মানুষগুলি জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতে যেতে পারবে না। সেই সমস্ত মানুষদের মধ্যে এক শ্রেণী মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা খালাকতু লাকুম ফিহা মিনাল আসফাইনি মিনাল কাবাইনি জারি ফিন নার। যেই ব্যক্তির টাকলুর নিচে কাপড় চলে যায়, স্বেচ্ছায় যখন কাপড় চলে যায়, সেই কাপড় যখন উঠায়া পড়ে না, বরং আরো ফ্যাশন মনে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার। এই চরিত্রবান মানুষ, এই চরিত্রবান পুরুষ যাদের টাকলুর নিচে কাপড় চলে যায়, তারা নিশ্চিত জাহান্নামের মধ্যে চলে যাবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন, মিনাল ইজারি ফিন নার, জাহান্নামের আগুন তার জন্য দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। সুতরাং বিজ্ঞানিক টেকনোলজি হিসাবে আপনাকে আপনি যদি পরীক্ষা করেন, টাকলুর নিচে কাপড় চলে গেলে আপনার অনেক দিক থেকেই সমস্যা হয়। চোখে সমস্যা হয়, যৌবনের সমস্যা হয়, নানাবিধ অনেক সমস্যা হয়, কবিরা গুনাহ বেড়ে যাচ্ছে আপনার। এই জন্যই কালচার, এই অভ্যাস যাদের আমাদের রয়েছে, আমরা ইনশাআল্লাহ আজ থেকে আমরা ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আমরা টাকলুর উপরে কাপড় পরার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়ি, এটা কিন্তু মহামারী কোনো মানে খারাপ কোনো কিছু না, আমরা ফ্যাশন মনে করি, আধুনিক মনে করি, যে টাকলুর নিচে কাপড় থাকবে এতে কি হবে। আমি নাকের
কিলো মারতেছি না, টাকাও মেরে খাচ্ছি না, নামাজও কমাই দিতেছি না, বকাও দিচ্ছি না, আমি পায়জামাটা পরলাম একটু টাকলু নিচে বললাম। কোথায় পড়ছে? টাকলু চিনেন? এই যে এই টাকলু যেটা ওজুর ক্ষেত্রে ধোয়া লাগে, এই টাকনুর নিচে, সামান্য টাকনুর নিচে আপনি পড়লে নবীজি বলছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। কি বুঝলেন? সামান্য মুসলমান আমরা তো এটা একেবারে ভাত মাছ মনে করি, এলাও করে যাচ্ছে যাক। অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক ইয়াং মানুষ আছে, যারা বুঝি আমরা সবাই, অনেক মানুষ আছে তাদের টাকনুর নিচে কাপড় চলে যাচ্ছে, রাস্তা কুড়াইতে কুড়াইতে যাচ্ছে তো যাচ্ছে। রাস্তা ঘাটের সমস্ত দোকান পাটের ময়লা আবর্জনা লুঙ্গিতে মাজায় নাই গোস্ত, ওই লুঙ্গি ঘুরতে রাস্তা ঘুরেতে ঘুরেতে তার বেলা চলে যাচ্ছে। এমন অভ্যাস, হয়তো আপনি মনে করেন যে খুব ভালো লাগছে মনে হয়, টাকনুর নিচে কাপড় পরলে মানুষ খারাপ বলে নাকি? না, এটা সুন্নাত, নবীজির সুন্নাত। টাকনুর নিচে কাপড়, টাকনুর উপরে কাপড় পরলে আপনার জন্য অনেক দিক থেকে উপকার রয়েছে। ব্রেনটে প্রভাব আসে না, চক্ষু দীর্ঘদিন যাবৎ ভালো থাকে, যৌন সমস্যা হয় না, নানাবিধ অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন যদি টাকনুর উপরে কাপড় পরে। নবীজির সুন্নাহ এক একটা হচ্ছে বিজ্ঞানসম্মত তথ্য। বিজ্ঞান এগুলা অস্বীকার করতে পারেন, যে কারণে দেখবেন আমরা যে মানে কি বলে যে শ্যাবলা বাঙালি যারা, তারা আমরা টাকনুর নিচে কাপড় পরি। যারা মিডিল দেশে থাকে, লন্ডন, আমেরিকা, থাইল্যান্ড, জাপান, এরা কখনো টাকনুর নিচে কাপড় পরে না। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, তাদের কাপড় সব সময় টাকনুর উপরে থাকে। কারণ তারা বুঝেছে এই টাকনুতে যখন আলো বাতাস যখন লাগে, এই টাকনুর ভিতরে কিছু কোষ রয়েছে, সেই কোষগুলোর মধ্যে যত আলো বাতাস লাগবে ততই আপনার দেহের জন্য উপকারী। আমরা ইনশাআল্লাহ টাকনুর উপরে কাপড় পরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আমিন। এবার আসুন পরের হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইউজআলা মিন কাযিবা ইলাল্লাযীনা মিন ক্বাবলিহিম লা ইয়া'মালুনা ফীহা ইলাল মিদআর আল্লাযীনাল আখিরা। শোনো হে সাহাবীরা, তোমাদের জন্য, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে, যারা কিনা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এক একজনের দোষ বলে আসে। এই অভ্যাস যার রয়েছে, রাস্তায় একজনকে দেখলো, তার কাছে একজন ব্যক্তির দোষ বলে দিল, এভাবে করে কেমন জানি তাকে দোষ বলার জন্য আল্লাহ দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব যারা পালন করলো, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যখন মানুষের গোপন কথা বলে আসলো, এই সমস্ত মানুষগুলা যত নামাজ পড়ুক, রোজা রাখুক, সিজদা দিতে দিতে যদি কপালের এই দুই পাশে যদি কালো ছাপ লেগেও যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনদিন সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, পশ্চিম কালেও জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ নবী আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি একজনের গীবাত করে বসলো, একজনের দোষ আর একজনের কাছে বর্ণনা করে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তি তার নিজের মায়ের পেটের যে ভাই জন্ম নেয়, সেই ভাই মরে গেলে সেই মায়ের ভাইয়ের পেটের মরা ভাইয়ের গোশত খাওয়া শামিল হয়ে যায়। সুতরাং কোন ব্যক্তি যদি মানুষের দোষ চর্চা করে এবং মানুষের দোষ গুণ নিয়ে যদি মানুষের ভিতরে মানুষের কাছে জানায় দেয়, সেই ব্যক্তির কাছে মানুষের কাছে হেয় প্রতিপন্ন করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের তলদেশে রেখে দেয়। আমাদের ভিতর তো দোষ বলার লোক তো নেই নাকি? হ্যাঁ, বুঝি নাই? আছে।
মানে ট্রেডিশনাল চেঞ্জ হয়ে গেছে। আগে তো মনে করছিল দেখা হইলে বলতো, বাড়ি যায় বলে, বাড়ি যায় বলে জানো দুনিয়ার খারাপ। ওরা না সাংঘাতিক ব্যাপার, হয় নাই। কেমন জানি ওরে ভাড়া দিয়ে রাখছে, ওরে মাস শেষে খয়রাত দেবে, এই জন্য মানুষের কাছে কাছে দোষ বলে দিয়েছে। তো লাভটা কি? এটা বললে কি হয়, আরেকটা দুর্বল হাদিসের মধ্যে আছে, যদিও এটা বর্ণনার ক্ষেত্রে দুর্বল, তারপরে সমাজে খুব এই হাদিসটা আলেম ওলামারা বলে, যখনই কোনো ব্যক্তির দোষ বলা হয়, ওই ব্যক্তি যদি এই দোষী না হয়, যেই ব্যক্তির দোষ একজন ব্যক্তিকে বলা হচ্ছে আর যার দোষ বলা হচ্ছে আর একজনের কাছে, ওই ব্যক্তি যদি প্রকৃতপক্ষে দোষী না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে মরার আগে যে দোষের কথা মানুষের কাছে বলে বেরিয়েছে, সেই দোষের বোঝা তাকে ঘাড়ে নিয়ে তারপরে মৃত্যুবরণ করা লাগবে। নাউযুবিল্লাহি মিন যালিক। খুব সম্মানজনক সার্টিফিকেট দিল না নাকি? এই জন্য মানুষের দোষ বলে বেড়ানোর এক পর্যায়ের লোক আছে, এদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তির সংবাদ জানিয়ে দিচ্ছে। যদি কোনো ব্যক্তি এমন চরিত্র লালন করে যে একজনের দোষ বলে বেড়ায়, এছাড়াও কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় ছোট্ট সূরার মধ্যে সূরা হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সবচেয়ে দুর্ভোগ ওই সমস্ত মানুষদের জন্য যারা মানুষের দোষ সামনে এবং পিছনে বলে বেড়ায়। এতক্ষণ তো আল্লাহর নবীর কথা বললাম, আর এখন আল্লাহ সূরা হুমাযার মধ্যে বলছেন ওই সমস্ত মানুষের কপাল পোড়া, দুর্ভোগ যারা মানুষের দোষ মানুষের সামনে এবং পিছনে বলে বেড়ায়। এরকম তো আল্লাহর ওলি আমাকে অন্তত এই মহল্লায় নাই নাকি? আল্লাহ পাক আমাদেরকে খারাপ ফায়সালা থেকে, বদ অভ্যাস থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুক, পড়ি আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের দোষ গোপন করবে দুনিয়া ও আখিরাতে, যে ব্যক্তি মানুষের দোষ গোপন করবে দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দোষগুলো গোপন রাখবেন। যদি বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে থেকে আমরা মানুষের দোষ, বদনাম এগুলো একটু বেশি করে বলে বেড়াবো নাকি? বলেন, কোনো সমস্যা নাই। নামাজে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সামনের কাতারে নামাজ পড়বেন, যত আগে আগে নামাজ পড়বেন কোনো ফায়দা পাবেন না। দোষ বলবেন, ক্যান্সারের চাইতে মারাত্মক, সময় বেশি দেবে। এরপরে আসেন আর একটা হাদিস শুনেন, নবীজি সুপথ দেখায় দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলাল্লাযীনা ইনদাল্লাহিদ দীন লাহুম ইলাল কাফারা, ওই ব্যক্তির জন্য আল্লাহর সুসংবাদ দিয়ে দিচ্ছে, জান্নাতের সুসংবাদ ওই ব্যক্তির জন্য দেয়া হচ্ছে যে ব্যক্তি নিজে ভালো কাজ করে এবং আরেকজনকে ভালো কাজের জন্য পথ দেখায় দেয়। যে ব্যক্তি নিজে নামাজ পড়তে আসে আর একজনকে নামাজের জন্য ডেকে নিয়ে আসে, যে ব্যক্তি নিজে রোজা রাখে আর একজনকে রোজা রাখার জন্য ফোন করে ডেকে দেয়, যে ব্যক্তি নিজে ভালো কাজ করে একজনকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করে, এই সমস্ত মানুষের জন্য নবীজি বলছেন তার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যাবে। দেখবেন মৌলিক ইবাদত নামাজ, নামাজের টাইম হয়ে যাওয়ার পরেও সেই ব্যক্তি নামাজ পড়বে না, আরেকজনে ডাকবে কি? রোজার সময় শরীর স্বাস্থ্য খুবই ভালো কিন্তু নিজে রোজা রাখবে না, আরেকজন রাখতে বলবে কি? কারণ এই ব্যক্তি নিজেই আল্লাহর আইনকে অস্বীকার করে বসে আছে, সে আরেকজনকে বলবে কি? সুতরাং যে ব্যক্তি মানুষকে ভালো পথে ডাকে না, যে ব্যক্তি মানুষকে ভালো পথ দেখায় না, ওই ব্যক্তি যত ভালো কাজ করুক না কেন একা কিভাবে সেই ব্যক্তির কাজের মধ্যে আল্লাহ ফয়সালা, ভালো কোনো ফয়সালা তাকে দান করবেন না।
সুতরাং জামাতবদ্ধ হয়ে নিজে ভালো কাজ করবেন আর একজনকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন। আপনি ভালো কাজ করবেন আর একজনকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন। এই জন্য তো বিধান যে একা একা নামাজ পড়লে হবে না, মুয়াজ্জিন এসে মাইকে সমগ্র এলাকাবাসীকে ডাক দেবে। বুঝছেন? সে একা নামাজ পড়লে হবে না, ইমাম সাহেব একা নামাজ পড়লে হবে না। এখানে এসে পদ্ধতি হচ্ছে, বিধান হচ্ছে মানুষকে নামাজের জন্য ডাক দেওয়া। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। সুতরাং এক্সাম্পল একটা উদাহরণ দিলাম যে একাকী আমল করলে হবে না। আপনি একাকী খালি শুধু নামাজ পড়বেন, আপনার পরিবারকে নামাজ পড়াবেন না, হবে না। পরে পড়ুক না পড়ে না পড়ুক, দাওয়াত দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? আপনার পরিবারকে দাওয়াত দিতে হবে, আপনার প্রতিবেশীকে দাওয়াত দিতে হবে, আপনার বন্ধুকে দাওয়াত দিতে হবে। পরে পড়ুক না পড়ে না পড়ুক, আপনি দায় থেকে বেঁচে যাচ্ছেন। নবীজি বলছেন এই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক জান্নাতে যাওয়ার, পড়ি আমিন। এরপর আরেকটা হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইহরামু মিন দুনিহি আলিহা ওয়ালাল ইহরাম, ওই ব্যক্তি জন্য আল্লাহর কল্যাণ যেই ব্যক্তি নমনীয়তার ব্যবহার মানুষের সাথে করেছে। আবার ওই ব্যক্তির জন্য দুর্ভোগ যে ব্যক্তি নমনীয়তা থেকে বঞ্চিত, সে আল্লাহর কল্যাণ থেকেও বঞ্চিত। যে ব্যক্তি নমনীয় থেকে বঞ্চিত, সে আল্লাহর কল্যাণ থেকে বঞ্চিত। সুতরাং আমাদের বিনয় হতে হবে। নমনীয় ভাব, আচার, ব্যবহার এটা আমাদের ভিতরে লালন করতে হবে। যে ব্যক্তি নমনীয় ব্যবহার করবে, বিনয়ের সাথে ব্যবহার করবে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য কল্যাণ। আর যে নমনীয় ব্যবহার তার ভিতরে নাই, খালি ছাত করে, সিংড়া মাছের মতো ছেড়ে আছে না এক শ্রেণী মানুষ, কোনোভাবেই তার বাদ পাওয়া যায় না। সিংড়া মাছের কর্কশ ব্যবহার, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো কল্যাণ নেই। সমাজের মানুষ তাকে দেখবেন যে যদিও ক্ষমতার জোরে হয়তো তাকে হুজুর করে, কিন্তু আপনার আড়ালে যে সে আপনাকে কি বলে এটা যদি আপনি জানেন, কাল কি করবেন? কি আমার জন্য কবর করে তো আমি করতে আপনার বাইসে থাকার কোনো অধিকার নাই। সুতরাং যত বিনয় হবে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ হবে, মানুষ আপনাকে প্রশংসায় পঞ্চমুখ করে তুলবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক, আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের যদি লজ্জা না থাকে তাহলে তোমাদের মধ্যে লজ্জা আনতে হবে। তোমাদের ভিতরে যদি লজ্জা না থাকে, লজ্জা আনতে হবে। লজ্জা হচ্ছে আমরা মনে করি যে শুধু বলি নারীর ভূষণ, না, লজ্জা হচ্ছে ঈমানেরও ভূষণ। 70টারও অধিক শাখা রয়েছে ঈমানের, তার মধ্যে লজ্জা হচ্ছে এর মধ্যে একটা শাখা। অনেক পুরুষের মহিলার চেয়েও লজ্জা কম। পুরুষ মানুষ নাভি বের করে থাকতেছে কেন? আপনার তো নাভি বের করতে বলে নাই, আপনার নাভির উপরে রাখতে হবে। পোশাক আপনার নাভির উপরে রাখতে হবে, হাঁটুর নিচে রাখতে হবে, নাভির উপরে হাঁটুর নিচে। অনেকে গরমের কারণে মানে এটা আপনার লুঙ্গিটা আর একটু নিচে নামাই দিয়ে গেঞ্জি না পরা থাকলেও হয়। এভাবে করে আমরা চলাফেরা করি, মানুষের সামনে যাই। এটা হচ্ছে বেহার একটা ভাব। আর যখনই সামান্য একটু লজ্জা আপনার ভিতর থেকে উঠে যাবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ভিতর থেকে ছোট ছোট ভালো কাজ তার ধারা হয় না, আস্তে আস্তে উঠে যায়।
সুতরাং এই লজ্জা যেন আমাদের থাকে। মাল কাঁচা দিয়ে সব মাল কাঁচা দিয়েন না, যদিও কার্যক্ষেত্রে দিতে হয়, কিন্তু প্যান্ট ব্যবহার করেন, হাঁটুর নিচে আপনি কাপড় রাখেন, নাভির উপরে কাপড় রাখেন, বাদ বাকিটা খোলা রাখেন, কোনো সমস্যা নাই। এরপরে ঢাকতে বললে আলহামদুলিল্লাহ, কিন্তু সর্বনিম্ন নাভির উপরে, হাঁটুর নিচে। এতে যদি আপনি থ্রি কোয়ার্টার হোক, ট্রাউজার হোক ব্যবহার করলে ভালো হয়। কিন্তু অনেক আছে যে মানে বুঝমান মানুষ, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ মাল কাঁচা দিয়ে দিন। এমন যেন না হয়, এমন যেন না হয়। এই লজ্জা থেকে, লজ্জা যেন আমাদেরকে আমাদের ইমানের সাথে জড়িয়ে নিয়ে যেন আমরা লালন করতে পারি, সে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু